নমস্কার আমার প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো চলে আসলাম অনেক দিন পর আপনাদের সাথে আমার রান্নার রেসিপি শেয়ার করার জন্য। তো এখানে 600 গ্রামের মতো আপনার কাতল মাছ আছে। কাতল মাছগুলোকে আগে ভালো করে ধুয়ে বেছে ভাজা করে রেখে দিলাম। আজকে আমি কাতল মাছটা রান্না করব ঝিঙে আলু দিয়ে। তো প্রথমে মাছগুলো ভেজে রেখেছিলাম, তারপরে ঝিঙেগুলো ভেজে নিয়েছিলাম। আজকে হালকা পাতলা ঝোল খাবে। বর্মশা বলছে যে আমি আজকে ঝিঙে নিয়েছি, কাতলা মাছ দিয়ে ঝিঙেটা রান্না করো। তো ঝিঙেগুলো আগের থেকে আমি ভেজে রেখে দিয়েছিলাম। এখানে হাফ কিলোর মতো ঝিঙে আছে। ঝিঙে যখন আমি ভেজেছিলাম তখন শুধু হলুদ দিয়ে ভেজেছিলাম, লবণ দেয়নি। দেখুন লবণ দেয়নি, তাও কত পরিমাণ আপনার জল বেরিয়েছে। তবে এখানে গোটা আলু নিয়েছিলাম, আলুগুলোকে আগের থেকে ভেজে নিয়ে রেখে দিয়েছিলাম। তো মশলাটা আমি দিয়েছিলাম প্রথমে একটু সামান্য এক টুকরো আদা আর দুটো কাঁচা লঙ্কা, দুটো একসাথে বেটে তারপরে দিয়েছিলাম। আজকে আমি বেটে রান্না করেছি। তো এখানে 2 কাপের মতো জল দিয়েছি। জল দিয়ে একটু আলুটাকে ভালো করে সিদ্ধ করে নিয়ে, কারণ আলুটা আমি অলরেডি আগের থেকে ভেজে নিয়েছিলাম আর মশলাটাও অনেকটা ভেজে নিয়েছি, তার জন্য আর কি বেশি ভাজলাম না। তো আলুটা প্রায় হয়ে গিয়েছে, সিদ্ধ হয়ে গেছে আর কি। তারপরে আমি কাতল মাছগুলো ছেড়ে দিলাম। আজকে 4 পিস মাছ রান্না করব, তাই 4 পিস মাছ দিয়েছি। আর যে আমি আগের থেকে ঝিঙেটা ভেজে রেখেছিলাম, মাছের পর আমি ঝিঙেটা দিয়ে দিলাম। দেওয়ার পরে আর একটু সামান্য একটু ঢেকে রান্না করে নিলাম। আর আমি আগের থেকে কি করেছিলাম, আপনার যে জিরে আছে, জিরেটা এমনি শুকনো খোলায় ভেজে রেখেছিলাম, ভেজে বেটে রেখেছিলাম। তারপরে শেষে যখন মাছের ঝোলটা হয়ে গিয়েছিল তখন আমি এই ভাজা জিরের গুঁড়োটা আর কি দিয়ে দিয়েছিলাম। আপনারা যারা যারা আর কি এইভাবে খান তারা বুঝবেন কি কি স্বাদ না লাগে, এইভাবে খেতে কি ভালো না লাগে। গরম চলে আসছে, এইভাবেই চলবে।